হ্যালো, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা সোমবার অর্থাৎ 31 জানুয়ারি, ওই দিনের ব্লগ। ঠিক আছে, ভিডিওগুলো হয়তো তোমাদের কাছে পৌঁছতে একদিন দুদিন লেট হচ্ছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার ফোনের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা একটু লেট হচ্ছে, তো কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও। আমি চেষ্টা করবো রেগুলার ভ্লগ দেওয়ার। আর এদিন আমি দুপুর থেকে ভ্লগটা স্টার্ট করেছি। হ্যাঁ, সকাল থেকে অনেকগুলো কাজকর্ম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মানডেতে আমার অফ থাকে, হাজব্যান্ডেরও অফ থাকে, কিন্তু আমার এই উইকে মানডেতে অফ ছিল না, তো আমাকে অফিস আসতে হয়েছিল, যার কারণে আমি তো কিন্তু ভেবে রেখেছিলাম যে এই কাজগুলো করব। তো ওই জন্য দুপুরে লাঞ্চটা রেডি করে নিয়ে তারপরে এই কাজগুলো আমি ধরেছিলাম। তো ওই যে লাঞ্চটা পরেই করবো, আগে এগুলো করে নিই। লাঞ্চটা তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম। আর দেখছো যে ঘরের আমি এইগুলো পুরো পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি এইগুলো হাতে হাতে একজন কেউ না ধরে ধরে দিলে খুব প্রবলেম হয়ে যায় করতে, তো এই কারণেই হাজব্যান্ড পাশে থাকলে একটু সুবিধা হয় ধরে টরে দেওয়া। তো হাজব্যান্ড একটু দূরে দূরেই থাকার চেষ্টা করে, যেহেতু একটু ধুলোবালিতে ওর প্রবলেম হয়, ডাস্ট অ্যালার্জি, ওর প্রচণ্ড ঠান্ডার ধাঁচ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একে একে আমার বাঙ্কের সমস্ত জিনিসপত্রগুলো আমি নামিয়ে এটা ক্লিন করে দেবো, করে দিয়ে তারপর আবার গুছিয়ে রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো কাজগুলো আমি করি। আর এই যে ফ্যানটা, টেবিল ফ্যানটা নামাতে দেখলে, ফ্যানটা আমি অ্যাকচুয়ালি গরমকালে রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে। আর আমার কিচেনটা তো তোমরা দেখেছো যে একদম রাস্তার ধারে, আর প্রচণ্ড রোদ আসে, তো ওই সময় আমি রান্নাঘরেই ফ্যানটা রাখি। ঠিক আছে, গরমের সময় তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আর বাকি আদার্স সময় এটাকে এনে ভালো করে ঢেকে ঢুকে পরিষ্কার করে এটাকে আমি এখানে বাঙ্কের ওপর তুলে রাখি। তো এই যে ওপরটা আমার রয়েছে, এইটাকে আমার কভার করার খুব ইচ্ছে আছে। তো কখনো একবার ভাবছি পিভিসি সিনটেক্সের ইয়েতে করবো, আবার ভাবছি যে না, ভালো করে প্লাইউড দিয়ে সানমাইকার দিয়ে করবো। তো তোমরা তোমাদের সাজেশন জানিও কমেন্ট করে যে কোনটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, এবার এটা করাবো, এটা আমার খুব ইচ্ছে যে এই জিনিসটাকে। তো এরকম অনেকের বাড়িতেই হয়তো পুরনো থাকে, বাড়ি তাদের থাকে, তো অনেকে এখন যারা নতুন বাড়ি করে তারা তো আর এরকমভাবে রাখে না। তো এটা একটু আমাদের আসলে এই ঘরগুলো তো আর আমাদের নতুন করা না, ঘরগুলো তো আগেরই। আর রং করাও মোটামুটি 10-12 বছর, আমার বিয়ের 12 বছর হতে যায়। তো বিয়ের সময়ই আমার হাজব্যান্ড বলে যে রং করা হয়েছিল। তো যাই হোক, ঘরগুলো অনেক দিনই হয়েছে রং চং করা হয় না। আর এই যে দেখছো খেলনাটা, এটা আমার মেয়ের একদম ছোট্টবেলায় এই খেলনাটা ওকে কিনে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তখন ও এটা নিয়ে খেলতে পারতো না, তখন আমরা ওকে শুইয়ে দিতাম, ওকে দুধের বোতল দিয়ে দিতাম, যেহেতু আমাকে একাই সংসারে ওকে একার হাতে মানুষ করতে হয়েছে। তো ওই খেলনা ওপরে একটা ঝুলিয়ে দিতাম, আর ছোটো ছিল তো ওটা দেখে খুব আনন্দ পেত। তো যাই হোক, ওপর থেকে অনেকদিন রেখে দেওয়া হয়েছিল ওপরে, তো ওটাকে নামালাম। আমার হাজব্যান্ড আমরা ওটা নিয়ে দেখছি, খুব মনে পড়ছে সেই কথাগুলো আর কি। যাই হোক, সময় তো চলে যায়, কিন্তু অনেক পুরনো কথা আর আমরা কি আর ভুলতে পারি? তো মনে পড়ে যায় অনেক কথা। তো কাজ করছিলাম আর সেই সব নানান রকম কথা টথাও বলছিলাম। তো এই করতে করতে আমাদের সেদিন লাঞ্চটাও করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমার তো আবার যেহেতু অফিসেও যাওয়ার ব্যাপার ছিল, তো লাঞ্চ যাই করি না কেন সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কি আমি করেছি না করেছি। আর লাঞ্চ করছিলাম বসে, সেটা আর দেখানো হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো, আবার অফিস বেরোনোরও ছিল। তো সেদিন অফিস থেকে বেরিয়ে আমি আবার গিয়েছিলাম, কিছু টুকটাক কেনাকাটিও করার ছিল আমার নিজেরই। আমাদের থাকে না ঘরের কত কিছু, রান্নাঘরের মেয়েদের তো ঘরের জিনিসপত্র, রান্নাঘরের কেনাকাটি করারই থাকে। আর আমার খুব ভালো লাগে রান্নাঘরের জিনিস কিনতে টুকটাক। তোমাদের হয়তো অনেকেরই এটা ভালো লাগে। তো যারাই আমার ভিডিওটা দেখছো, আমি তো বুঝতে পারি না যে কারা কারা ভিডিও দেখছো না দেখছো, তো একবার তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমার ভালো লাগে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে, আর আমিও বুঝতে পারবো যে কারা আছো। তো অবশ্যই কমেন্ট করবে, এবং আমার এই কাজকর্মগুলোর সাথে কারা নিজেদের সাথে আমাকে রিলেট করতে পারো তারাও কমেন্ট করে আমাকে জানাবে। আর জানি আমি যে খুব বেশি কিছু দেখাতে পারি না, কিন্তু যতটা পারি যতটা করি সেটাই। আর যেভাবে আমি গুছিয়ে গেছি রাখার চেষ্টা করি, আর ঘরের আমি যে কাজগুলোই করছি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হয়তো তোমরা দেখে ভাববে যে এরকম কাজ আমরা অনেকেই করি। তো যাই হোক, এবার আর বেশি কথা বাড়ালাম না। দেখো আমার লাঞ্চে সেদিন ভাত তো দেখানোর কিছু নেই, আর খুব শর্টকাটে করেছিলাম যেহেতু কাজ করতে করতে করার ছিল। আর এটা একটা ফুলকপি দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বেশ ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে স্টিম করে বেসন চালের গুঁড়ো দিয়ে একটা পকোড়া টাইপের করেছিলাম। আর ডাল করা ছিল,
ডালটা দেখালাম না তোমাদের। আর এই তো দেখতেই পাচ্ছ কাতলা মাছের পিস, এটা কাতলা মাছ ফুলকপি আলুতে ঝোল করেছিলাম। আর এরপর আমি একবারে রাতে সব স্টেশনে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, গিয়ে এসে তারপর চলে এসেছি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে। দেখো কি বানাচ্ছি। রাতের জন্য আমি বানাচ্ছিলাম, অ্যাকচুয়ালি তখন পুরোপুরি রাতও হয়ে যায়নি, তো মেয়ে একটু পাস্তা খেতে চেয়েছিল, তো ভাবলাম যে ঠিক আছে পাস্তা করি, অনেকদিন খাওয়াও হয় না। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু পায়েস করবো ভেবে। তো পায়েসটা ভেবেছিলাম করে রেখে দিই, অনেক সময় করে রেখে দিলে পরের দিন সকালে খাওয়া হয়, ভালো লাগে রুটি টুটি বা লুচির সাথে, এমনিও খাওয়া হয়। তো আর সেদিন যা হয়েছে, পাস্তা তো করেছি, পাস্তা বানানো হয়েছে, বাট আমার হাজব্যান্ড এগুলো খায়, কিন্তু খুব যে খেতে ভালোবাসে সেরকম ব্যাপার নয়। তো আমি ভেবেছিলাম যে এটাই খাবো, তারপর হয়তো আর কিছু খেতে হবে না। তো ও পাস্তা খুব একটা খেতে চায়নি, অল্প একটু খেয়েছে। তো লাস্টে ওর জন্য আমাকে আবার পরে দুটো রুটি বানাতে হয়েছিল, তো দুটো রুটি করে দিয়েছিলাম, ও পায়েস দিয়ে খেয়ে নিয়েছিল। আর এই যে দেখো, দেখতে থাকো পাস্তাটা আমি কীভাবে করছি, ঠিক আছে? আর আমি পাস্তাটা খুব ইজি ওয়েতেই করি, যাতে খুব বেশি তেল মশলা দিয়ে না করা হয় আর একটু হেলদিভাবেও হয়। তো অনেক কিছু দিয়েছিলাম, আরও কিছু ভেজিটেবলস থাকলেও আমি অ্যাড করি। তো আজকে খুব একটা বেশি সেদিন কিছু ছিল না, তো এই জন্য আর অ্যাড করা হয়নি, যা যা ছিল আমার কাছে তাই তাই দিয়েই করেছি। তো অ্যাকচুয়ালি যে প্রি প্ল্যান করে করা সেরকম তো ব্যাপার নয়, তো হঠাৎ করে মনে হলো তাই করলাম। তো যাই হোক, তোমরাও হয়তো অনেকে অনেক রকমভাবেই করো, আর কেমন লাগবে আমার এই পাস্তাটা তোমরা সেটাও কমেন্ট করে জানিও। আর যাই হোক, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হয়তো ভিডিওটা খুব ছোট্ট, কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে দিয়েও তোমাদেরকে মানে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমি নতুন, আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়, তো চেষ্টা করি যতটা দেখাতে পারি তোমাদেরকে, কিন্তু জানি ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে ধরিয়ে দিও, সেটা আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই।